বন্ধুরা দেখো আমি এখন এই কাঠের জালে এই দেখো রুই মাছ দিয়ে এই যে আলু ফুলকপির তরকারি করব মাছ দিয়ে। তার জন্য দেখো আমি মশলা নিয়েছি, এই দেখো এখানে সব রকমের মশলা রয়েছে। আর এই দেখো এখানে টমেটো কেটে নিয়েছি, গোটা গোটা পেঁয়াজ আছে, এগুলো দিয়ে দেবো তরকারির মধ্যে। কী করে করি তোমরা দেখো। আমার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো, মাছের নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে মাছটা মেখে নেবো। কড়াইটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। কপিটা ভেজে নেবো, দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। দেখো বন্ধুরা কপিটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তেল দিয়ে দেবো, ফোড়নটাকে পরে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো। আলুর সঙ্গে আমি গোটা গোটা পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো টমেটো, একটু আদা কুচিয়ে দেবো, কপিটা দিয়ে দেবো, দিয়ে দেবো জল। দেখো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দেবো। একটু এক ফোড়নেই দেয়, আমি এক ফোড়নে দিই নাই, দুবার একটু ফোড়ন দেবো। দেখো বন্ধুরা আমি দুটোখানি জিরে ভেজে তুলবো, ওইটাই আমি একটু গুঁড়ো করে দেবো। এই দেখো জিরেটা আমি তুলে রাখলাম, এইটাই আমি গুঁড়ো করে দিয়ে দেবো তরকারিতে। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা, আর তেল দেবো না বেশি। ফোড়নটা আমার ভালো লাগে। মাছটা আমি দিই নেই বন্ধুরা, এখন দিয়ে দেবো মাছটা। দেখো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি ধনে করে দিয়ে দেবো। আর এই যে ভেজে রাখা জিরাটা হাতা দিয়ে গুঁড়ো করলে সেটা দিয়ে দেবো। বন্ধুরা আলু দিয়ে রুই মাছ দিয়ে ফুলকপির ঝোলটা আমার হয়ে গেছে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।